ইমানের সংজ্ঞা হাদিসের জিবরিলের ভিতরে এসেছে, আমিনা বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তু'মিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। ইমানের সংজ্ঞা, ইমানের রুকুন 6টি। আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা, তার নবীর প্রতি বিশ্বাস স্থাপন করা, 3 নম্বরে তার ফেরেশতাদের প্রতি বিশ্বাস স্থাপন করা, 4 নম্বরে আসমানি কিতাব সমূহের প্রতি বিশ্বাস স্থাপন করা, 5 নম্বরে আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করা, 6 নম্বর তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি, ভাগ্যের ভালো মন্দর প্রতি বিশ্বাস স্থাপন করা। এই হলো 6টি ইমানের রুকুন। যেই ব্যক্তি একটা তার ইমানের 6টি রুকুনের ভিতরে একটি রুকুন রয়েছে যে আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে ভাইজানেরা। কিন্তু যারা মুমিন নয়, যারা আখিরাতের বিশ্বাসী নয়, তারাই শুধুমাত্র বলবে কি হলো জমিনের। যারা আল্লাহর প্রতি বিশ্বাসী, আখিরাতের প্রতি বিশ্বাসী, তারা এই কথা বলবে না। তারা বলবে যারা মুশরিক, যারা কাফের, যারা মুসলিম, যারা নাস্তিক, যারা আল্লাহকে বিশ্বাস করে না, যারা পরকালকে বিশ্বাস করে না, যারা মৃত্যুর পরে আবার পুনরায় উত্থাপিত করা হবে, পুনরায় জীবন দান করা হবে, যারা বিশ্বাস করে না, যাদের এই আকীদা, যাদের এই বিশ্বাস, তারা শুধুমাত্র বলবে যে কি হলো জমিনের গো, আবার কেন জমিন সবকিছু বের করে দিচ্ছে। ইমানের রুকুন 6টি মনে রাখবেন। আর ইমানের সংজ্ঞা মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব কিতাবে তাওহীদের লেখক, তিনি তার কিতাবের ভিতরে উল্লেখ করেছেন। তিনি বলেছেন কাউলুন বিল লিসান, ইকরারু বিল লিসান বা কাউলুন বিল লিসান, মুখ দ্বারা স্বীকৃতি দেওয়া। এরপরে 2 নম্বর হচ্ছে ওয়া ইতিকাদু বিল কলব, অন্তর দ্বারা বিশ্বাস স্থাপন করা। 3 নম্বরে হচ্ছে ওয়াল আমালু বিল জাওয়ারি, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা বাস্তবায়ন করা, আমল করা। এই 3টি বিষয়ের সমন্বয়ে একজন ব্যক্তির ইমানের পরিপূর্ণতা পাবে। যেই ব্যক্তির ভিতরে এই 3টি গুণ নাই, মুখে স্বীকৃতি দেয় না, অন্তরে বিশ্বাস করে না, আর 3 নম্বর হচ্ছে কাজে বাস্তবায়ন করে না, ওই ব্যক্তির ঈমান পরিপূর্ণ নাই। যেই ব্যক্তি বলে নামাজ পড়তে না পারি, আমার ঈমান ঠিক আছে, তোমার ঈমান ঠিক না, তোমার ঈমান ঠিক না। যেই ব্যক্তি বলছে নামাজ না পড়তে পারি, হুজুর আমার ঈমান ঠিক আছে, তোমাকে চ্যালেঞ্জ করলাম, তোমার ঈমান ঠিক নাই। সংজ্ঞা এসেছে ঈমানের, মুখে স্বীকৃতি দেয় ব্যক্তি, বলে যে নামাজ পড়তে হবে, এটা বলে মুখে। ব্যক্তি অন্তরে বিশ্বাস করে যে না, নামাজ পড়তে হবে, না হলে শাস্তি দিবে আল্লাহ। আর 3 নম্বর যেটা ওয়াল আমালু বিল জাওয়ারি, অঙ্গ প্রত্যঙ্গ অর্থাৎ আমলে বাস্তবায়ন করা, সালাত আদায় করা। এই সালাত আদায় করে না, আমলে বাস্তবায়ন করে না। ব্যক্তি মুখে স্বীকৃতি দেয়, অন্তরে বিশ্বাস করে, কিন্তু কাজে বাস্তবায়ন করে না, আমল করে না, সুতরাং ব্যক্তির ঈমান নাই, ওই ব্যক্তির ঈমানের অপরিপূর্ণতা রয়েছে। কথা বুঝতে পেরেছেন কি? শুধু সালাতই নয়, আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য নেন। যেই লোকটির উপরে যাকাত ফরজ হয়ে গিয়েছে, যাকাত ফরজ হয়েছে, লোকটি সালাত আদায় করে, লোকটি সিয়াম পালন করে, সমাজ সংস্কার অবদান রাখে, অথচ তার উপরে যাকাত ফরজ। যাকাত একটা ফরজ বিধান ব্যক্তি জানে, কিন্তু ব্যক্তি যাকাতের সময় আসলে বাহানা খুঁজে বেড়ায়, বাহানা খুঁজে বলে আমার অনেক গরিব মিসকিন রয়েছে, অনেক ফকির রয়েছে, অনেক প্রতিবেশী রয়েছে। এই ব্যক্তি যাকাত বের করে না, এই ব্যক্তির ঈমান নাই। কেন? লোকটি সালাত আদায় করে, সিয়াম পালন করে, কিন্তু যাকাত একটা ফরজ বিধান। সে মুখে বিশ্বাস করে, ভালো করে বুঝেন, সে মুখে স্বীকৃতি দেয় যে যাকাত ফরজ, সে অন্তরে বিশ্বাস করে যে না, যাকাত দিতে হবে। 3 নম্বর কাজ, যাকাতটা অর্থ সম্পদ থেকে বের করতে হবে। ফি সাবিলিল্লাহর 8টা পথ, যাকাতের 8টা খাত রয়েছে, এই খাতে বের করতে হবে, কিন্তু ব্যক্তি বের করে না, এজন্য ব্যক্তির ঈমান নাই, ঈমানের অপরিপূর্ণতা। অনুরূপ ভাবে ঠিকভাবে যেই ব্যক্তির উপর হজ ফরজ হয়েছে, হজ করে না, কিপটামো করে, টাকার প্রতি এত বেশি লোভ, হজ করে না, ওই ব্যক্তির ঈমান নাই। অথচ লোকটি নামাজ পড়ে, লোকটি যাকাত দেয়, লোকটি সিয়াম পালন করে, বাবা মার খিদমত করে, ভালো কাজ করে, সাদকায়ে জারিয়া কাজ করে, সমাজ সংস্কারে অবদান রাখে, দুস্থদের পাশে দাঁড়ায়, কিন্তু ব্যক্তি কি করে না? হজ করে না।
এই ব্যক্তিরও ইমানের অপরিপূর্ণতা রয়েছে, এই ব্যক্তির ইমান ঠিক নাই। এজন্য বলা হয়েছে লজ্জা নাই যার, ইমান নাই তার, আর যার ইমান নাই জান্নাতও নাই তার। লজ্জা আছে যার, ইমান আছে তার, ইমান আছে যার, জান্নাত আছে তার। ইমান নাই, লজ্জা নাই, ইমান নাই, আর ইমান না থাকলে কোন ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। আমার ভাইজানেরা, একটু যদি দৃষ্টান্ত পেশ করি, কিতাবুত তাওহীদ পড়াতে গিয়ে, ছাত্রদের পড়াতে গিয়ে, এই হাদিসটা কিছুদিন আগে এসেছিল, আপনাকে যদি একটু বলি আপনি বুঝতে পারবেন। সহজ একটা উদাহরণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবার নাম আব্দুল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মায়ের নাম আমেনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধ মায়ের নাম হালিমা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচার নাম আব্বাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচার নাম আবু তালেব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদার নাম আব্দুল মুত্তালিব। আমার ভাইজানেরা, আমাদের প্রিয় নবী পরিজার টুকরা, আমাদের হাবিবুনা হাবিবুল্লাহ, আল্লাহর প্রিয় বান্দা, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যখন তার মায়ের পেটে ছিলেন, ওই সময়ে মায়ের পেটে থাকা অবস্থায় তিনি তার বাবাকে হারিয়েছেন। মায়ের পেটে থাকা অবস্থায় এতিম হয়ে গিয়েছে। এরপরে 6 মাস পরে মাকে হারালো, পেটে থাকা অবস্থায় বাবাকে হারিয়েছে। এরপরে জন্মগ্রহণ করলো, জন্মগ্রহণ করার পরে 6 মাস পর আবার মাকে হারালো। এরপরে তার দায়িত্ব, লালন পালনের দায়িত্ব নিল তার দাদা আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের মক্কাতে একটা বিশাল সিংহাসন ছিল। আব্দুল মুত্তালিবের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বেড়ে উঠেছেন। তার মা মারার পরে, দুধমা হালিমার কাছে লালন পালন হওয়ার পরে, তার যে দাদা ছিল আব্দুল মুত্তালিব, এই আব্দুল মুত্তালিব তার দায়িত্ব, লালন পালন করার দায়িত্ব নিয়েছিলেন। আমার ভাইজানেরা, আব্দুল মুত্তালিবের একটা সিংহাসন ছিল, সেই সিংহাসনে বসার কেউ সুযোগ পেত না। একটি মাত্র ব্যক্তি বসার সুযোগ পেত, তিনি হচ্ছেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি যখন বসতেন তখন বলতে, সরো 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 সরো, ওটা আব্দুল মুত্তালিবের চেয়ার, ওটা আব্দুল মুত্তালিবের সিংহাসন। কিন্তু আব্দুল মুত্তালিব যখন এই খবর পেয়েছে যে মুহাম্মদ আমার চেয়ারে বসে, আমার সিংহাসনে বসে, আর লোকজন, পারিপার্শ্বিক লোকজনরা নিষেধ করে, তখন থেকে বলেছে তোমরা তাকে নিষেধ করবে না, সে আমার সিংহাসনে বসবে, সে আমার চেয়ারে বসবে, চেয়ারের যোগ্যতা রাখে, সে আমার সিংহাসনে বসবে, তোমরা কেউ নিষেধ করবে না। আমার ভাইজানেরা, এইভাবে আব্দুল মুত্তালিব তার দাদা মারা গেল কিছুদিন পরে, তার দায়িত্ব নিলেন তার চাচা আবু তালেব। আবু তালেবের কাছে তিনি লালন পালন হলেন, কষ্টে মানুষ হয়েছে। এরপরে আব্দুল মুত্তালিবের যখন মৃত্যু ঘনিয়ে আসলো, মরণ ঘনিয়ে আসলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে গেলেন মৃত্যুর সময়, মরণের সময়, মৃত্যুর সময়। চাচা চাচা আবু তালেব ছোটকালে লালন পালন করেছে, ছোটকালে মানুষ করেছেন। চাচা ঈমান আনয়ন করেন নাই, আল্লাহর প্রতি বিশ্বাস করে নাই। শেষ সময়ে চাচার প্রতি এত ভালোবাসা ছিল, চাচার প্রতি এত মহব্বত ছিল, যখন আবু তালেবের মৃত্যু ঘনিয়ে আসলো, মরণ ঘনিয়ে আসলো, তখন বলছে, ইয়া আম্মি, হে আমার চাচা, ইয়া আম্মি, হে আমার চাচা, কুল লা ইলাহা ইল্লাল্লাহ। আমার চাচা, আপনি এই মৃত্যুর শেষ মুহূর্তে আপনি একবার যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, লা আস্তাগফিরুল্লাহ লাকা ইয়াউমাল কিয়ামা। ও আমার চাচা গো, আপনি যদি এই মৃত্যুর সময়, মরণের সময় কালেমা যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, তাহলে আপনার জন্য আমি কিয়ামতের দিন আল্লাহর কাছে আপনার জন্য ইস্তেগফার করব, আপনার জন্য আমি ক্ষমা প্রার্থনা করব। চাচা, আপনি একবার পড়েন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, একবার পড়েন। ওখানে ছিল আবু জাহেল এবং আব্দুল্লাহ নামের একজন ব্যক্তি। এই দুইজন ব্যক্তি আবু তালেবকে এসে বলছে, ও আবু তালেব, আব্দুল মুত্তালিবের বেটা আবু তালেব, তুমি কি মৃত্যুর সময়ে, এই মরণের সময়ে তোমার বাপ দাদার ধর্ম কি তুমি ত্যাগ করবে? এই কথা যখন বলল, তখন আবু তালেব আর কোন কথা বলে না। বিশ্বনবী ফাআদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিশ্বনবী পুনরায় তার চাচা আবু তালেবকে বললেন, ইয়া আম্মি, ইয়া আম্মি, ও আমার চাচা, ও আমার চাচা জান গো, কুল লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি আবার, আপনাকে আমি বলছি, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন। আপনি যদি লা ইলাহা ইল্লাল্লাহ মৃত্যুর সময় পড়েন, লা আস্তাগফিরুল্লাহ লাকা ইয়াউমাল কিয়ামা,
কিয়ামতের দিন আপনার জন্য এই কালেমা শুধুমাত্র বলার কারণে আমি মুহাম্মদ আল্লাহর কাছে আমি আপনার জন্য ইস্তেগফার করব, আপনার জন্য আমি ক্ষমা প্রার্থনা করব। কিন্তু দেখা গেল আবু তালিব মৃত্যুর সময়, মরণের সময়, মরণ ঘনিয়ে এসেছিল, মৃত্যু চলে এসেছিল, এরপরে তিনি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ বলে না। তিনি যদি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ বলতেন, তার চাচা ইয়াকফিহু, তার জন্য এটাই যথেষ্ট হয়ে যেত, তার চাচার জন্য এই লা ইলাহা ইল্লাল্লাহ যথেষ্ট হয়ে যেত। চাচা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাই, আল্লাহর প্রতি বিশ্বাস আসে নাই, আল্লাহর প্রতি বিশ্বাস আসে নাই, এই জন্য ব্যক্তি জান্নাতে তার যাওয়ার সুযোগ হবে না। আপনাকে দেখাচ্ছিলাম কিয়ামতের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। কোন ব্যক্তির যদি কিয়ামতের প্রতি বিশ্বাস না থাকে, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন না থাকে, নবীর প্রতি বিশ্বাস না থাকে, আখিরাতের প্রতি বিশ্বাস না থাকে, আসমানি কিতাবের প্রতি বিশ্বাস না থাকে, ফেরেশতাদের প্রতি যদি বিশ্বাস না থাকে, তাহলে ব্যক্তির ঈমানের অপরিপূর্ণতা রয়েছে। আর আপনাকে দেখাচ্ছিলাম, যেই ব্যক্তি বলে যাকাত না দিতে পারি আমার ঈমান আছে, ওর ঈমান নাই। যে ব্যক্তি বলে সালাত আদায় না করতে পারি আমার ঈমান ঠিক আছে, ওই ব্যক্তির ঈমান নাই। যে ব্যক্তি হজ ফরজ হয়েছে হজ করেন, ওই ব্যক্তির ঈমান নাই। সুতরাং আপনার ঈমানের পরিপূর্ণতার জন্য সবসময় মনে রাখবেন তিনটি কাজ। অন্তরে কওল, যেটা কওলুন বিল লিসান, মুখে স্বীকৃতি, দ্বিতীয় নম্বর অন্তরে বিশ্বাস, আর তৃতীয় নম্বর হচ্ছে কাজে বাস্তবায়ন। আপনাকে আমল করতে হবে। আপনি যদি আমল না করেন তাহলে আপনার ঈমানের পরিপূর্ণতা পাবে না। আমার ভাই জানারা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে স্পষ্ট বক্তব্য তুলে ধরলেন। আল্লাহ বললেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে স্পষ্ট বক্তব্য তুলে ধরলেন। আল্লাহ বললেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যে ব্যক্তি তার রবের সাক্ষাতের ইচ্ছা পোষণ করে, যে ব্যক্তি তার রবের সাক্ষাতের ইচ্ছা পোষণ করে, যে ব্যক্তি জান্নাত কামনা করে, যে ব্যক্তি বলে আমি আল্লাহর ইচ্ছা পোষণ করবো, আল্লাহকে দেখবো, আল্লাহর সাক্ষাৎ কামনা করব, আল্লাহ বলছেন ফালইআমাল আমালান সালিহা, সেজন্য সৎ আমল করে, সেজন্য ভালো আমল করে। আপনি যদি আমল না করেন, আপনি যদি সৎ না কাজ করেন, ভালো না কাজ করেন, তাহলে আল্লাহর সাক্ষাৎ হবে না। আর আল্লাহর সাক্ষাৎ না হলে আপনার জান্নাতে যাওয়া যাবে না। অতঃপর আল্লাহ বলছেন ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আর আল্লাহ বললেন, তোমরা তার ইবাদত বন্দেগী করতে গিয়ে আল্লাহর সাথে কখনো শিরক স্থাপন করো না। কোন পীর বাবা, খাজা বাবা, ওলি বাবা, দয়া বাবা, কমলা বাবা, হরিবতী, শরীবতী, লাতুজ্জা, মানত, চন্দ্র, সূর্য, নক্ষত্র, কোন ভণ্ড বাবার, কোন পীর বাবার, কোন খাজা বাবার, কোন ল্যাংটা বাবার কারো ইবাদত চলবে না। এই পৃথিবীতে একমাত্র ইবাদত বন্দেগী চলবে, এই পৃথিবীতে একমাত্র দাসত্ব চলবে, এই পৃথিবীতে একমাত্র গোলামি চলবে। যিনি খালেক, যিনি সৃষ্টিকর্তা, যিনি এই বিশ্বকে পরিচালনা করছেন, যিনি এই বিশ্বকে নিয়ন্ত্রণ করতেছেন, যিনি এই বিশ্বকে অল বিশ্ব করে পরিচালনা করেছেন, তারই শুধুমাত্র ইবাদত বন্দেগী হবে। এই ছাড়া কোন পীর বাবা, কোন খাজা বাবা, কোন ওলি বাবা, কোন ন্যাংটা বাবা, কারো ইবাদত বন্দেগী চলবে না। এদেশে মাজার আছে না নাই? এদেশে যত মাজার আছে, যত খানকা বাবা আছে, ন্যাংটা বাবা আছে, দয়াল বাবা, কমলা বাবা আছে, এগুলোকে লাথি মেরে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিতে হবে। সরকার অনুমোদিত ভাবে, সরকারি ভাবে আপনি আমি যদি ভাঙতে যাই তাহলে বাধা আসবে। এই জন্য আল্লাহ বলছেন, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইদাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। আল্লাহ বলছেন, তোমরা মানুষদেরকে আহ্বান করো, মানুষদেরকে আল্লাহর পথে ডাকো, তোমরা হিকমতের সাথে, প্রজ্ঞার সাথে। আপনি আমি যদি মাজার ভাঙতে যাই, খানকা বাবাকে যদি উড়িয়ে ফেলতে চাই, তাহলে মারামারি পিটাপিটি হবে। এই জন্য রাষ্ট্রীয়ভাবে, সরকারিভাবে এই বিধানটাকে আপনাকে আমাকে পালন করার চেষ্টা করিয়ে নিতে হবে। সমাজে জেনা হয়েছে, জেনা করেছে,
যুবক যুবতী জেনা করেছে, শাস্তি হলো 100 ব্যক্তি 1 বছরের জন্য দেশ ত্যাগ করতে হবে, দেশ ছাড়াতে হবে। বিবাহিত নারী পুরুষ যদি জেনার কাজে লিপ্ত হয়, তাহলে বিশ্বনবী বলছেন খুজুয়ান্নি খুজুয়ান্নি, তোমরা আমার থেকে গ্রহণ করো, তোমরা আমার থেকে গ্রহণ করো। আল বিকরু বিল বিকরু জিলদি মিয়াতিন ওয়া সানাতি আমিন। নারী পুরুষ, যুবক যুবতী, অবিবাহিত নারী পুরুষ যদি জেনার কাজে লিপ্ত হয়, তাহলে 100 বার পিটাতে হবে, 1 বছরের জন্য দেশ থেকে তাড়িয়ে দিতে হবে। ওয়াসাইবু বিসাইবি জিলদি মিয়াতিন ওয়া রাজমিন। আর যদি বিবাহিত নারী পুরুষ জেনার কাজে লিপ্ত হয়, বিবাহের পরে যদি জেনার কাজে লিপ্ত হয়, তাহলে তার বাঁচার কোনো পথঘাট নাই, রাস্তা নাই। তাকে ইট দিয়ে পাথর দিয়ে মেরে মেরে দুনিয়া থেকে শেষ করে দিতে হবে। এই বিধান কার? আল্লাহর এই বিধান। এই বিধান বিশ্বনবী। এই যে নারী পুরুষ জেনা করেছে, বিবাহিত নারী পুরুষ জেনা করেছে, এই নারী পুরুষের বিচার আপনি আমি যদি করতে যাই সমাজে, তাহলে ফিতনা ফাসাদ সৃষ্টি হবে। এজন্য এটা বাস্তবায়ন করবে স্বয়ং যিনি রাষ্ট্রপ্রণেতা থাকবে, স্বয়ং যিনি দেশের নেতৃত্বে থাকবে, যারা এই দেশকে পরিচালনা করছে, যারা এই দেশকে নেতৃত্ব দিচ্ছে, রাষ্ট্রীয়ভাবে এই বিধানকে পালন করতে হবে। আমরা দেখেছি সৌদি আরবে, আমি কখনো দেখি নাই, তবে জানি রাষ্ট্রীয়ভাবে তারা এই জিনার বিধানকে পালন করে, রাষ্ট্রীয়ভাবে এই জেনার বিধানকে তারা কায়েম করে। কেউ হুটহাট কায়েম করে না। একজন আরেকজনকে মেরে দিয়েছে, হত্যা করেছে, হত্যার বদল ইসলাম হত্যা, তাহলে এই বিধানকে পালন করবে। এটা রাষ্ট্রীয়ভাবে, সরকারিভাবে এই বিধান পালন করবে। আপনি আমি এই বিধান পালন করতে পারবো না। আপনি আমি যদি এই বিধান পালন করি, তাহলে ফিতনা ফাসাদ, আপনার ঝামেলা সৃষ্টি হবে। এজন্য এটা সরকারিভাবে আমার ভাইজানরা পালন করতে হবে। যেই কথা বলতেছিলাম যে আল্লাহর যদি কোন ব্যক্তি সাক্ষাৎ কামনা করে, আল্লাহর যদি জান্নাত পাওয়ার আশা করে, তাহলে তাকে সৎ আমল করতে হবে, ভালো আমল করতে হবে। ভালো আমল ছাড়া, সৎ আমল ছাড়া আপনার আমার জান্নাতে যাওয়ার সুযোগ নাই। এজন্য আমার ভাইয়েরা, আপনাকে আমাকে সৎ আমল করতে হবে, ভালো আমল করতে হবে। আর যদি আমল না করি, সৎ যদি আমল না করি, তাহলে আপনার আমার ইমানের পরিপূর্ণতা পাবে না। আপনাকে বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে স্পষ্ট বক্তব্য তুলে ধরলেন, ওয়াকালাল ইনসানু মা লাহা ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা মুশরিক, যারা কাফের, যারা নাস্তিক, তারা বলবে কি হয়েছে জমিনের, জমিন কেন সবকিছু বের করে দিচ্ছে। এরপরে আল্লাহ বলছেন ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন জমিন তার বৃত্তান্ত বর্ণনা করবে, সেদিন জমিন কথা বলবে। এই জমিন কথা বলবে কোথায় মারামারি হয়েছে, কোথায় চুরি হয়েছে, রাহাজানি হয়েছে, ডাকাতি হয়েছে, কোথায় খুন খারাপি হয়েছে, কোথায় সুদের টাকার আলাপ হয়েছিল, কোথায় ঘুষের টাকার আলাপ হয়েছিল। সেদিন আপনার সবকিছু এই জমিন বৃত্তান্ত বর্ণনা করবে। আল্লাহ বলছেন ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন জমিন তার বৃত্তান্ত সবকিছু বর্ণনা করবে। জমিনের কোথায় কি হয়েছে, জমিন সেদিন টপ টপ করে কথা বলবে, সেদিন জমিন পটপট করে কথা বলবে। আপনি কোথায় গিয়েছিলেন? রাত্রিবেলা একজন মানুষকে হত্যা করতে গিয়েছিলেন। ওই জমিন বলবে কিয়ামতের দিন আমার উপর দিয়ে সে গিয়েছিল হত্যা করতে। কোথায় লট্টিখানায় গিয়েছিলেন, পট্টিখানায় গিয়েছিলেন, কোথায় জেনার কাজে গিয়েছিলেন, সুদের কাজে গিয়েছিলেন, কোথায় ঘুষের কাজে গিয়েছিলেন, ভাইকে মারতে গিয়েছিলেন অন্যায় ভাবে। আপনার এই জমিন তার বৃত্তান্ত কিয়ামতের দিন বর্ণনা করবে, স্পষ্ট বলে দিবে। সুতরাং আপনাকে হিসাব নিকাশ করে আপনাকে কাজ করার চেষ্টা করতে হবে। ভাইজান একটু আগে আসেন তো, একটু আগে আসেন, একটু আগে আসেন। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? আমার কথা কি স্পষ্ট? আলহামদুলিল্লাহ, একটু আগে আসেন। মা বোনেরাও ঠিক অনুরূপ ভাবে একটু আগে আসেন। মা বোনেরা অন্যদেরকে জায়গা করে দেন। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন জমিন তার বৃত্তান্ত বর্ণনা করবে। কথাই চলছে, আপনি একটু আগে আসেন। ওই জমিন কিয়ামতের দিন আপনার পক্ষে কথা বলবে। মা বোনেরা একটু, প্রচুর মানুষ আলহামদুলিল্লাহ, মা বোনেরা আগে আসেন, একটু আগে আসেন। ইনশাআল্লাহ আলোচনা চলবে ইনশাআল্লাহ প্রায় 10:30 পর্যন্ত, সমস্যা নাই। আসেন মা বোনেরা, একটু আগে আসেন, অন্যদেরকে জায়গা করে দেওয়ার সুযোগ করে দেন। যারা দাঁড়িয়ে আছেন সামনে আসেন। আমি আপনাকে এসেছি কোনো কেসা কাহিনী বলতে, কোনো কেসা কাহিনী বলতে আসে নাই। এখানে এসেছে কালামুল্লাহ ও হাদিসুর রাসূল, আল্লাহর কালাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বলতে এসেছি। সুতরাং আমার প্রত্যেকটি কথা কোরআন হাদিস থেকে আমি বলার চেষ্টা করছি। একটু একটু আগে আসেন আমার ভাইজানেরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন
ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন জমিন তার বৃত্তান্ত সবকিছু বর্ণনা করবে। সেদিন জমিন সবকিছু কথা বলবে, টপ টপ করে পটপট করে কথা বলবে। এরপরে আল্লাহ বলছেন ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা ওয়াহালাহা, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে ওহী করবেন, জমিনকে অর্ডার দিবেন। বিমা ওহাই বিমানে আমারা, জমিনকে তিনি আদেশ দিবেন যে জমিন তুমি কথা বলো, সেজন্য জমিন কথা বলবে। এরপরে আল্লাহ বলছেন ইয়াউমাইদি ইয়াসদুরুন নাসু আশতাদা লিইউরাউ আমালাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াউমাইদি ইয়াসদুরুন নাসু আশতাদা, সেদিন লোকেরা দলে দলে উপস্থিত হবে, দলে দলে উপস্থিত হবে সেদিন লোকেরা। এই জন্য লিওরাও আমালাহুম, আল্লাহ বলছেন যাতে করে তাদের আমলনামা দেখানো যায়, যাতে করে তাদের আমলনামা তাদেরকে দেখানো যায়। এজন্য কিয়ামতের দিন দলে দলে লোকেরা উপস্থিত হবে। যারা সুদখোর সুদ খেয়েছে, ঘুষখোর ঘুষ খেয়েছে, হারামি ভক্ষণ করেছে, তারা এক কাতারে হবে। এরপরে যারা সালাত চোর, সালাত আদায় করে নাই, যাকাত দেয় নাই, হজ করে নাই, তারা এক কাতারে হবে। যারা জেনা চোর, জেনার কাজে লিপ্ত হয়েছে, ব্যভিচারের কাজে লিপ্ত হয়েছে, সেদিন ব্যভিচারের কাতার একটা আলাদা হবে। যারা বিড়ি খায়, সিগারেট খায়, গুল খায়, ফেন্সিডিল খায়, হিরণ খায়, গাঁজা খায়, ইয়াবা খায়, মদ খায়, চুয়ানি খায়, ডাল খায়, ইয়াবা খায়, এই পচানি খায়, তারি খায়, ইয়াবা পচা, এরপরে এর কি মদ গুল, এরপরে তামাক জর্দা, এরপরে বিড়ি সিগারেট, এরপরে মদ, এরপরে তামাক, এরপরে ডাল খোর, চুয়ানি খোর, গাঁজা খোর, পেন্সিল খোর, হেরোইন খোর, যত খোর আছে এই খোর গুলো কিয়ামতের দিন একটা কাতারে হবে। বিড়ি খোর, গাঁজা খোর, পেন্সিল খোর, হিরোইন খোর, ইয়াবা খোর, ডাল খোর, চুয়ানি খোর, পচানি খোর, তারি খোর, এই খোরগুলো কিয়ামতের দিন এক কাতারে হবে। যারা কখনো সালাত আদায় করে নাই তারা এক কাতারে হবে। আল্লাহ বলছেন ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাস আশতাদা, লোকদেরকে উপস্থিত করা হবে দলে দলে, কাতারে কাতারে। জেনাখোররা এক কাতারে থাকবে। কঠিন পরিস্থিতি হবে কিয়ামতের দিন। যারা যাকাত দেয়নি তারা এক কাতারে হবে। যারা পিতামাতার খেদমত করে নাই, প্রতিবেশীকে কষ্ট দিয়েছে, প্রতিবেশীকে কষ্ট দিয়েছে, ভাইকে কষ্ট দিয়েছে, তারা এক কাতারে হবে। এইভাবে ব্যক্তি তার পাপ অনুযায়ী, গুনাহ অনুযায়ী কাতার লাইন আলাদা আলাদা হবে। আমার ভাইজানেরা, পরিস্থিতি এত কঠিন হবে জেনাখোরদের, সুদখোরদের, মদখোরদের। আপনাকে যদি একটা আমি হাদিস শোনাই তাহলে আপনি বুঝতে পারবেন। খুব গুরুত্বপূর্ণ হাদিস, বুখারীর বর্ণনায় এসেছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার বুখারীর গ্রন্থের ভিতরে হাদিসটা নিয়ে এসেছে। সামুরা ইবনে জুনদুব, খুব মনোযোগ সহকারে শুনেন। সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন আমি স্বপ্নে দেখলাম, স্বপ্নের ব্যাখ্যা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফাআতানি রাজুলানি, আমার কাছে দুইজন ব্যক্তি আসলো। এরপরে তারা আমার হাত দুখানা টেনে, এরপরে হাত দুখানা টেনে টান দিয়ে যেতে 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 আমাকে নিয়ে চলে গেল বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিনে অবস্থিত। ফিলিস্তিনে অবস্থিত মুসলমানদের প্রথম কিবলা বাইতুল আকসা। এই বাইতুল আকসার দিকে, পবিত্র ভূমির দিকে, পবিত্র জমিনের দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমার কাছে দুজন ব্যক্তি আসলো। আসার পরে আমাকে আমার হাত দুখানা ধরে বাইতুল আকসা, মুসলমানদের প্রথম কিবলা, এই কিবলার দিকে আমাকে টানতে টানতে নিয়ে যাওয়া হলো। এরপরে আমি কিছু দূর যাওয়ার পরে আমি দেখলাম একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, আর একজন ব্যক্তি বসা আছে। দাঁড়িয়ে থাকা ব্যক্তিটি বসা ব্যক্তির মুখে আপনারা আপনাদের কাঁঠাল গাছের যখন ছাগলের জন্য ডাল প্রয়োজন হয় তখন আঁকুশি দিয়ে আপনি কি করেন, ওই কাঁঠাল গাছের ডাল পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন স্বপ্নে আমাকে দেখানো হলো, দুইজন ব্যক্তি আসলো, আমাকে টেনে নিয়ে যাওয়া হলো বাইতুল আকসার দিকে। এরপরে আমি দেখলাম একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, একজন ব্যক্তি বসে আছে। দাঁড়িয়ে থাকা ব্যক্তিটি বসে থাকা ব্যক্তির মুখের ভিতরে লোহার আকশি ডান দিকে ভরে চিরে পিছন দিকে নিয়ে চলে যাচ্ছে। আবার বাম দিকে আকশি ভরতেছে, বাম দিকে আকশি ভরে চিরে পিছন দিকে নিয়ে চলে যাচ্ছে। আবার স্বাভাবিক হয়ে যাচ্ছে, আবার
পিছন দিকে নিয়ে চলে যাচ্ছে। আমি বললাম, জিবরিল মান হাউলাই, ও জিবরিল, আমি বললাম তাদেরকে এরা কারা? কারা কারা এরা গো, যাদের মুখের ভিতরে আকশি করা হচ্ছে, চির পিছন দিকে নিয়ে চলে যাচ্ছে, এরা কারা? আমাকে বলা হলো আপনি সামনের দিকে চলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি সামনের দিকে চলতে লাগলাম। যেতে 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 আমি দেখলাম একজন ব্যক্তি শুয়ে আছে, আর একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে থাকা শুয়ে থাকা ব্যক্তির মাথায় এত করে ইটকল পাথর দিয়ে আঘাত করছে, আঘাতের কারণে তার মাথাটা চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আমি বললাম যে ঘটনা কি গো, কি বাবা, তার মাথাকে কেন ফাটানো হচ্ছে? বলল, আপনি সামনের দিকে চলেন। আমি সামনের দিকে চলতে লাগলাম। আমি যেতে যেতে কিছুদিন যাওয়ার পরে আমি দেখলাম তন্দ্রের রুটির যে চুলা আপনারা দেখেছেন, যারা ভিআইপি হোটেলে রেস্টুরেন্টে আপনারা খানা খেয়েছেন, তন্দ্রের যে রুটি বানানো হয়, এই তন্দ্রের রুটির চুলার ভিতরটা অনেক বড় থাকে আর মুখটা হালকা থাকে, ভিতরটা গভীর থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই আগুনের ভিতরে মুখটা হালকা চওড়া আর ভিতরটা অনেক গভীর। এই গভীরে আমি দেখলাম সেখানে দাউ দাউ করে নারী আর পুরুষ জ্বলতেছে, আগুনের ভিতরে জ্বলতেছে। আমি বললাম, এরা কারা? মান হাউলা, এরা কারা? বলল, আপনি সামনের দিকে চলেন। আমি সামনের দিকে চলতে লাগলাম। যেতে 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 কিছু দূর যাওয়ার পরে আমি দেখলাম একজন ব্যক্তি রক্তের নদী, পুজের নদী, পুজ আর পুজ, রক্ত আর রক্ত, এই রক্তের নদীতে, পুজের নদীতে ব্যক্তি মাঝখানে আছে আর একজন কিনারায় দাঁড়িয়ে আছে। ওই কিনারায় দাঁড়িয়ে থাকা ব্যক্তির মাঝখানে যে ব্যক্তি আছে দূর থেকে পাথর মারছে, তার মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে সে কিনারার দিকে আসার চেষ্টা করতেছে। তখন লোকটি যখন কিনার দিকে আসার চেষ্টা করছে তখনই পাথর মারছে, আবার লোকটি মাঝখানে চলে যাচ্ছে, পাথর মারা শেষ, আবার কিনারায় চলে আসছে। আমি এইরকম দৃশ্য দেখে আমি জিবরিলকে বললাম, মান হাউলাই, ও জিবরিল, এরা কারা গো? আমাকে বললেন, সামনের দিকে চলেন। আমি যেতে যেতে অনেক কাহিনী বুখারীর বর্ণনা এসেছে আমার ভাইজানেরা, শেষ পন্থের হাদিসের শেষ অংশে। এরপরে রাসূলকে বলা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বলো 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 বলো, যে লোকটির আকশি দিয়ে মুখকে চিরে পিছন দিকে করা হচ্ছে, কারা 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 গো, বলো, তুমি বলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, আপনি যে দেখলেন যাদের মুখের ভিতরে আকশি করা হচ্ছে, এরা হচ্ছে মিথ্যুক হেডমাস্টার, এরা হচ্ছে মিথ্যুক প্রিন্সিপাল সুপার, এরা হচ্ছে মিথ্যুক মেম্বার চেয়ারম্যান, এরা হচ্ছে মিথ্যুক এমপি মন্ত্রী, এরা হচ্ছে মিথ্যুক বক্তা, এরা হচ্ছে মিথ্যুক হাফেজ আলেম খুতবা খতিব ইমাম, এরা হচ্ছে মিথ্যুক মরল সর্দার, এরা হচ্ছে মিথ্যুক দায়িত্বশীল, এরা হচ্ছে মরল মাতব্বর মিথ্যুক দায়িত্বশীল, যারা দায়িত্বের আসনে বসে আছে, এরা হচ্ছে তারা যারা সব সময় মিথ্যা কথা বলতো। এই মিথ্যুক ব্যক্তিদের মুখের ভিতরে আকশি ভরা হচ্ছে, আকশি ভরে পিছন দিকে নিয়ে যাচ্ছে। এই শাস্তি দেখলেন বিশ্বনবী। এরপরে দ্বিতীয় নম্বর ব্যক্তি যে শুয়ে আছে, আর একজন ব্যক্তি তার মাথায় বারবার মাছ দিছে। তিনি বললেন, এরা কারা? এরা কারা? স্মরণ আসছে না? তৃতীয় নম্বর দিকে চলে যায়। এরপরে তন্দ্রের রুটির ভিতরে তন্দ্রের যে চুলা দেখলেন, আগুনের ভিতরে দাউ দাউ করে জ্বলছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, এরা হচ্ছে আপনার উম্মতের জেনাখোর, এরা হচ্ছে আপনার উম্মতের জেনাখোর, যারা যে সমস্ত নারী পুরুষ জেনার কাজে লিপ্ত হয়েছে, ব্যভিচারের কাজে লিপ্ত হয়েছে, এই ব্যভিচারিণী, জেনাখোর, ব্যভিচারখোর, জেনাখোর, এরা আগুনের ভিতরে দাউ 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 করে জ্বলতেছে আমার ভাই জানারা। এরপরে এরপরে চতুর্থ নম্বর ব্যক্তি, যেই ব্যক্তিটি রক্তের নদীতে হাবুডুবু খাচ্ছে, এই ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি যে ছিল না সুদখোর, সুদ খেত, ঘুষখোর, ঘুষ খেত। এই ঘুষখোরকে রক্তের নদীতে রক্তের নদী, পুজের নদীতে তাকে ইটকল দিয়ে, পাথর দিয়ে মারা হচ্ছে। এই শাস্তি বিশ্ব নবীকে দেখানো হলো। আপনার এই সামুরা ইবনে জুনদুবের হাদিসের ভিতরে স্বপ্নের ব্যাখ্যাতে বিশ্ব নবী এই কথা বললেন। আমার ভাইজান, আপনাদেরকে বলতেছিলাম, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা,
ইয়াউমাইদি ইয়াসদুরুন নাসু আশতাদা। এই হাদিসের তাফসীর করতে গিয়ে আপনাকে বলছিলাম সেই দিন জেনাখোর এক কাতারে হবে, মদখোর, চুয়ানিখোর, গাঁজাখোর এক কাতারে হবে, নামাজ চোর, সালাত চোর তারা এক কাতারে হবে। এই কথা আপনাকে বলতে গিয়ে আমি হাদিস নিয়ে আসলাম, যারা জেনা করবে তারা এক কাতারে হবে, যারা সুদ খাবে, ঘুষ খাবে তারা এক কাতারে হবে, যারা মিথ্যা কথা বলবে তারা এক কাতারে হবে, যারা সালাত আদায় করবে না তারা এক কাতারে হবে। এইরকম ভাবে কিয়ামতের দিন আল্লাহ বলছেন ইয়াউমাইদি ইয়াসদুরুন নাসু আশতাতাল লিয়ুরাউ আমালাহুম ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। ব্যক্তি যেটা ভালো করেছে সেটা তাকে দেখানো হবে। এরপরে আল্লাহ বলছেন ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ব্যক্তি যদি অনুপরিমাণ খারাপ কাজ করে থাকে সেটাও তাকে দেখানো হবে। আপনি আপনার জীবনে সালাত আদায় করেছেন, সিয়াম পালন করেছেন, যাকাত দিয়েছেন, হজ করেছেন, সমাজ সংস্কারে অবদান রেখেছেন, ভালো কাজে অবদান রেখেছেন, দান করেছেন, সাদকা করেছেন, ওয়াজ মাহফিলে সহযোগিতা করেছেন, তাফসিরে সহযোগিতা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। আপনাকে আপনার ভালোটা কিয়ামতের দিন দেখানো হবে। সুতরাং আপনি ভালো করলে ভালোটা দেখতে পাবেন। আবার আল্লাহ বলছেন ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। পক্ষান্তরে আপনি খারাপ কাজ করে রেখেছেন, আপনি অন্যায় কাজ করে রেখেছেন, অনইসলামিক কাজ করেছেন, খারাপ কাজ করেছেন, আপনি বোনের জমি মেরে খেয়েছেন, ভাইয়ের জমি মেরে খেয়েছেন, দুনিয়ার স্বার্থের জন্য, দুনিয়াতে ভালো থাকার জন্য ভালো থাকতে পারবেন না, ভালো থাকতে পারবেন না। পাপ দুই ভাগে বিভক্ত ভাই, জানারা ভালো করে মনে রাখেন। একটা হচ্ছে হাক্কুল্লাহ, আল্লাহর হক। দ্বিতীয় নম্বর হচ্ছে হাক্কুল ইবাদ, বান্দার হক। আল্লাহর হক কি ভাইজান? আপনি নামাজ পড়েন না, যাকাত দেন না, হজ করেন না, সিয়াম পালন করেন না, এটা হচ্ছে আল্লাহর হক। আপনি আপনার 30-40 বছরে কোনোদিন সালাত আদায় করেননি। আজকের আলোচনা শুনে আপনি ভুল বুঝতে পারছেন, আমি আজ থেকে আর কোনোদিন সালাত ছাড়বো না, আর কোনোদিন গাঁজা সিগারেট খাবো না। আল্লাহ তুমি আমার পাপকে ক্ষমা করে দাও, আমার গুনাহকে ক্ষমা করে দাও। এটা হচ্ছে হাক্কুল্লাহ। আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে। কিন্তু একজন ব্যক্তির যদি আপনি 5 টাকা মেরে খান, একজন ব্যক্তি হাক্কুল ইবাদ, বান্দার হক, একজন বান্দার হক, যদি বান্দার হক হচ্ছে আপনি একজন ব্যক্তির টাকা নিয়েছেন, টাকা মেরে খেয়েছেন, ধার নিয়েছেন, ধার শোধ করেন না, মানুষের টাকা আত্মসাৎ করেছেন, চাকরির নাম দিয়ে টাকা নিয়েছেন, জমি নিয়েছেন, গরু নিয়েছেন, এটা নিয়েছেন, ওটা নিয়েছেন, মাছ কিনে নিয়েছেন, এটা নিয়েছেন, বুদ্ধি করেছেন, ফন্দি খুঁজেছেন, অফিস খরচ আছে, এই খরচ আছে, সরকারি আছে, ফান্না আছে, কিছুই নাই। এই সব কিছু আপনি করেছেন। এই জন্য আপনাকে কি বলে যে কি জন্য বলছিলাম, বলছিলাম যা কিছু খারাপ করেছেন, মন্দ করেছেন, সেটা আপনাকে কি করা হবে? দেখা হবে কিয়ামতের দিন। যা যা কিছু আপনি করেছেন সেটা আপনাকে কিয়ামতের দিন দেখা হবে। ভালো করলে ভালোটা দেখা হবে, মন্দ করলে আপনাকে মন্দটা দেখানো হবে। সুতরাং আপনি মন্দ করিয়েন না, আপনি ভালো করার চেষ্টা করেন। ভালো করলে আল্লাহর সাক্ষাৎ পাওয়া যাবে, ভালো করলে জান্নাত পাওয়া যাবে। আর মন্দ করলে কিয়ামতের দিন আপনাকে মন্দটা দেখানো হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈল 15 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠায় আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বক্তব্য তুলে ধরলেন কিয়ামতের মাঠের। আল্লাহ বললেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা মান ইহতাদা ফা ইন্নামা ইয়াহতাদি লিনাফসি ওয়া মা দাল্লা ফা ইন্নামা ইয়াদিল্লু আলাইহা ওয়া লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আপনার আমলনামা আপনাকে পড়তে দিবে। আল্লাহ বলবেন ইকরা কিতাবাক, রিড এন্ড রিড, পড়ো এবং পড়ো। ইকরা কিতাবাক, রিড ইওর বুক, তোমার বই পড়ো, তুমি তোমার বই পড়ো, তোমার আমলনামা পড়ো। কাফা বিনাফসিকা আল ইয়াউমা আলাইকা হাসিবা, আজকের দিনের জন্য তুমি তোমার জন্য যথেষ্ট। মান ইহতাদা ফা ইন্নামা ইয়াহতাদি লিনাফসি, যে ব্যক্তি দুনিয়াতে হেদায়েত হবে নিজের নফসের কারণে হবে। ওয়া মান দাল্লা ফা ইন্নামা ইয়াদিল্লু আলাইহা, পক্ষান্তরে যে ব্যক্তি পথভ্রষ্ট হবে নিজের নফসের কারণে হবে। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, আর কিয়ামতের দিন কেউ কারো বোঝা বহন করবে না। বাপ বেটার বোঝা বহন করবে না,
বেটা বাপের বোঝা বহন করবে না, মা তার সন্তানের বোঝা বহন করবে না, সন্তান তার মায়ের বোঝা বহন করবে না, ভাই তার ভাইয়ের বোঝা বহন করবে না। ভাইজানেরা, সুতরাং আপনি আপনার এত ছেলে মেয়ের জন্য, আপনার স্ত্রীর জন্য, আপনি এত সুখে থাকার জন্য, এত হালাল নাই হারাম নাই, খালি কেন অপর আপনার উপরে জল? হালাল নাই হারাম নাই, আপনি যে আপনার স্ত্রীকে ভালো রাখার জন্য, আপনার ছেলে মেয়েকে ভালো রাখার জন্য আপনি অবৈধ পন্থায় উপার্জন করলেন, অবৈধ পন্থায় উপার্জন করার জন্য আমার ভাই জানেরা, আপনার ছেলেকে ধরা হবে না, আপনার মেয়েকে ধরা হবে না, আপনার স্ত্রীকে ধরা হবে না, আপনার পিতামাতাকে ধরা হবে না। আপনি যেটা হারাম খেয়েছেন, হারাম ভক্ষণ করেছেন, খারাপ করেছেন, আপনার আমল নামায় লেখা হবে। আমল নামায় লেখা আছে, আপনার আমল নামা আপনি দেখে বুঝতে পারবেন এই পাপ সেই পাপ, কলেজ গেটের পাপ এই পাপ, সেই কর্তিখানার পাপ এই পাপ, সেই পাপ মানুষের কাছ থেকে সুদ খেয়েছিলাম এটা হচ্ছে সেই পাপ, এই পাপ সেই পাপ আমি জেনাখানায় গিয়েছিলাম, এই পাপ সেই পাপ আমার বোনের হক মেরে গিয়েছিলাম, এই পাপ সেই পাপ আমার ভাইয়ের হক মেরে খেয়েছিলাম, এই পাপ সেই পাপ প্রতিবেশীকে হক কষ্ট দিয়েছিলাম। আপনি আপনার পাপগুলো দেখে, আপনি আপনার গুনাহগুলো দেখে বুঝতে পারবেন। কিয়ামতের দিন আপনি পড়তে পারলেও আপনি পড়তে পারবেন, আপনি না পড়তেও পারলেও পড়তে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আপনাকে পড়তে দিবে, আপনি পড়তে জানলেও পড়তে পারবেন, না জানলেও পড়তে পারবেন। আমার ভাই জানেরা, সুতরাং যেহেতু কিয়ামতের দিন আপনার ছেলে এবং মেয়ে, আপনার স্ত্রী, আপনার প্রতিবেশী, বাবা মা, মহিলা, মা বোনেরা, আপনারা সামনের দিকে একটু আগে আসেন, বারবার ডিস্টার্ব হচ্ছে, আপনারা সামনের দিকে আসেন, মা বোনেরা সামনের দিকে আসেন, অন্যদেরকে সুযোগ করে দেন। আমার ভাইজানেরা, যে কথা বলছিলাম, আপনাকে আমাকে কিয়ামতের দিন আপনার আমার আমলনামা, হিসাবনামা পড়তে দেওয়া হবে। সুতরাং যেহেতু কিয়ামতের দিন কেউ কারো বোঝা বহন করবে না, বাবা তার মায়ের বোঝা বহন করবে না, মা তার বাবার বোঝা বহন করবে না, সন্তান তার মায়ের বোঝা, মা তার সন্তানের বোঝা বহন করবে না। সন্তান করতে করতে ছেলে মেয়ের জন্য বাড়ি গাড়ি টাকা পয়সা, হালাল নাই হারাম নাই, উপার্জন করতে করতে জীবনটাকে শেষ করে দিলেন। এরপরও আপনার বাড়িতে প্রশান্তি নাই, শান্তি নাই। আমার ভাই জানারা, যারা হারাম খাবে তাদের শরীরে এমন রোগ হবে যে রোগ কোনোদিন দেখা যাবে না। যারা অবৈধ পয়সা উপার্জন করবে তাদের ইবাদত বন্দেগী কবুল হবে না, হাদিস দ্বারা প্রমাণ করাবো। যারা অবৈধ পন্থায় উপার্জন করবে তারা কিয়ামতের দিন তাদের কিয়ামত হারিয়ে যাবে, তাদের সফলতা হারিয়ে যাবে। সুতরাং আপনার ছেলে যেহেতু আপনার বিপক্ষে কথা বলবে, আপনার স্ত্রী আপনার বিপক্ষে কথা বলবে, সুতরাং তাদের রুচি নিয়ে আপনার কেন এত মাথা ব্যথা হয়? আপনার মাথা ব্যথা হওয়া দরকার ছিল আপনার ছেলেটাকে মানুষ করার জন্য। আপনার মাথা ব্যথা হওয়ার প্রয়োজন ছিল স্ত্রীর সাথে, বন্ধু বান্ধবের সাথে পরামর্শ হওয়ার দরকার ছিল। ছেলে কেমন করে মানুষ করব, ছেলেদেরকে মানুষের মতন মানুষ কেমনে করা যায়, কিভাবে সুনাগরিক করা যায়, কিভাবে দেশ এবং জাতির জন্য খেদমত করবে, সন্তানদেরকে কিভাবে মানুষ করা যায়, এই বুদ্ধি আপনার সব সময় মাথায় থাকতো। কিন্তু এই বুদ্ধি না থেকে সন্তানদের জন্য কিভাবে বাড়ি গাড়ি করতে হবে, হালাল নাই হারাম নাই, জেনে না জেনে, বুঝে না বুঝে অবৈধ পথে শুধু উপার্জন বন্ধ করেন। আপনার এই সন্তানের উপার্জনের জন্য আপনার জন্য পরকাল হারিয়ে না যায়, আপনার জন্য আখিরাত যেন হারিয়ে না যায়। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে ঈমানদারগণ, কু আনফুসাকুম, তুমি নিজে আগে বাঁচো, তুমি নিজে আগে বাঁচো, আপনাকে নিজে বাঁচতে হবে। আপনার ছেলে মেয়ের রুজির চিন্তা করতে গিয়ে আপনার জন্য পরকাল হারিয়ে না যায়, ছেলে মেয়ের রুজির চিন্তা করতে গিয়ে যেন আপনার আখিরাত না হারিয়ে যায়, নিজের চিন্তা করুন। কালকে এসো আরবি শিখিতে একটা প্রবাদ পেলাম না, কিতাবুত তাওহীদ পড়াতে গিয়ে, ছাত্রদের পড়াতে গিয়ে একটা প্রবাদ পেলাম, বলছে যে সাত্বিক নাফসাক, তুমি তোমার নিজের নফসকে নিয়ে চিন্তা ভাবনা করো, নিজের নফস হাল আনতা সালিমান, তুমি কি পাপ থেকে নিরাপদ, তুমি কি গুনাহ থেকে নিরাপদ, এই নিরাপদ নিয়ে তুমি চিন্তা ভাবনা করো। তুমি কি নিরাপদ পাপ থেকে, গুনাহ থেকে? তুমি কি নিজে বেঁচে থাকার সুযোগ তোমার আছে কি নাই?
সুতরাং আপনাকে আমাকে সব সময় নিজেকে নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। আপনি নিজে কি, আমি কি, এই চিন্তা ভাবনা আপনাকে করতে হবে। অন্যের চিন্তা ভাবনা করার আপনার কোনো প্রয়োজন নাই। আপনার ছেলে পড়ে, আপনার মেয়ে পড়ে, আপনার স্ত্রী পড়ে, আগে আপনি হালাল উপার্জন করুন, আপনার নিজের চিন্তা করুন। আরিফ নাফসাক, আপনার নাফসের পরিচয় আপনি জানুন। আরিফ নাফসাক, আপনার নাফসের পরিচয় আপনি আগে জানার চেষ্টা করুন। আপনি নিজে ঠিক আছে কি নাই এটা আপনাকে আগে জানার চেষ্টা করতে হবে। এবং এরপরে আল্লাহ বলেছেন কু আনফুসাকুম, তুমি আগে নিজে বাঁচো, নিজে বাঁচার চেষ্টা করো। নিজে না বেঁচে সন্তান সন্ততি আহাল পরিবার আগে নাই। সুতরাং আমার ভাই জানালাম, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে স্পষ্ট বক্তব্য তুলে ধরছেন। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা ক্বালিলা নিসফাহু আও ইনকুজ মিনহু ক্বালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ওহে বস্ত্রওয়ালা, ওহে চাদরওয়ালা, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুম, তুমি দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ওহে বস্ত্রওয়ালা, চাদরওয়ালা, কুম কুমিল লাইলা ইল্লা ক্বালিলা, রাতে দাঁড়িয়ে যাও, রাতের শেষাংশের দিকে দাঁড়িয়ে যাও, রাতের শেষাংশের দিকে দাঁড়িয়ে গিয়ে তুমি সালাত আদায় করো। আবিন কুজমিন হুয়া ক্বালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল তারতিলা। আল্লাহ বলছেন রাতের অর্ধেকাংশ ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ বলছেন বস্ত্রওয়ালা, চাদরওয়ালা, রাতে উঠাও, দাঁড়াও, এরপরে রাতের অর্ধেকাংশ তুমি ইবাদত বন্দেগী করো, নামাজ পড়ো, কোরআন তেলাওয়াত করো। অথবা রাতের অর্ধেকাংশের কিছু অংশ অর্থাৎ রাত 2টা, 3টা, 4টার দিকে তুমি ওঠো, এরপরে তুমি কোরআন তেলাওয়াত করো, এরপরে তুমি রাতে সালাত আদায় করো। আল্লাহ এই কথা মানুষদেরকে বলেছেন। আপনি আপনার জীবন থেকে কয়দিন আপনি রাত 2টা, 3টার দিকে উঠেছেন? কিন্তু একজন ভ্যান চালককে যদি বলা হয় আসো ভ্যানটা নিয়ে আসো রাত 2টা, 3টার দিকে, তাহলে সে ছুটে চলে যাবে। যেই কৃষক জমিন আবাদ চাষ করতেছে, রাত 2টা, 3টা নাই, রাত 2টা নাই, 3টা নাই, 12টা নাই, 13 নাই, রাত নাই, দিন নাই, সন্তানের জন্য, ছেলে মেয়ে স্ত্রীর জন্য, হালাল নাই, হারাম নাই, দুনিয়া 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 করার জন্য দেখা গেল রাত 2টা, 3টার দিকে সে ডিপে পানি দিতে চলে যায়। অথচ এই লোকটির একদিনও সময় হয় না। তার নিজেকে নিয়ে ভাবতে হবে, নিজেকে নিয়ে চিন্তা করতে হবে যে আমি কি হলাম, আমার কি পরকালে আমি কি সফলতা অর্জন করব, আমি কি পরকালে চূড়ান্ত শিখরতা উপার্জন করতে পারবো কি পারবো না, চূড়ান্ত শিখরে আমি পৌঁছতে পারবো কি পারবো না, এই চিন্তা হওয়ার ব্যক্তির দরকার ছিল। কিন্তু ব্যক্তির ওই চিন্তা নাই। ব্যক্তির শুধুমাত্র দুনিয়া দুনিয়া দুনিয়া, ব্যক্তির শুধুমাত্র পৃথিবী 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 নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছে। আমার ভাই জানালাম, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে স্পষ্ট বক্তব্য ধরে ধরলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা দুনিয়ার জীবনকে এত বেশি প্রাধান্য দিচ্ছ, প্রাধান্য দিতে 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 তোমরা তোমাদের আখিরাতকে ভুলে গিয়েছো। অথচ ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, আখিরাতই হচ্ছে তোমাদের জন্য শ্রেষ্ঠ জায়গা, আখিরাতই হচ্ছে তোমাদের জন্য সেরা জায়গা। সুতরাং আখিরাতের চিন্তা করো, পরকালের চিন্তা করো, কিয়ামতের মাঠে টিকতে পারবে কি পারবে না সেই চিন্তা করো, জান্নাতের চিন্তা করো, জাহান্নাম থেকে কেমনে বাঁচবা সেই চিন্তা তুমি করো। এটা তোমার করা দরকার। শুধু দুনিয়া 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 করো না। এই জন্য বিশ্বনবী বলেছেন তুমি দুনিয়া দুনিয়া করো না। তুমি যেটা খাও সেটা তোমার, তুমি যেটা পড়ো সেটা তোমার, আর তুমি যেটা নিজে আমল করো সেটা তোমার। সুতরাং ভাইজানেরা, আপনি যেটা আমল করবেন সেটা আপনার, আমি যেটা আমল করব সেটা আমার। ভালো যেটা আপনি আমল করবেন, দান দক্ষিণা সাদকা করবেন, সালাত আদায় করবেন, যাকাত দিবেন, সমাজ সংস্কারে অবদান রাখবেন, নেতৃত্ব দিবেন ভালো কাজে, তাহলে এটা আপনার জন্য হলো। কিন্তু আপনি হালাল নাই, হারাম নাই, জেনে না জেনে, বুঝে না বুঝে শুধু দুনিয়া উপার্জনের কাজে যদি ব্যস্ত হয়ে যান, তাহলে আপনার পরকাল হারিয়ে যাবে। হারাম উপার্জন করলে আপনার ইবাদত বন্দেগী কবুল হবে না। মুসলিমের বর্ণনা এসেছে, বুখারীর বর্ণনা এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন, নিশ্চয় আল্লাহ হচ্ছেন পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র ছাড়া তিনি কবুল করেন না, গ্রহণ করেন না, অ্যাকসেপ্ট করেন না। ইন্নাল্লাহা জামিল, নিশ্চয় আল্লাহ হচ্ছেন সুন্দর, ইউহিব্বুল জামাল, আল্লাহ সৌন্দর্যটাকে ভালোবাসেন। ইন্নাল্লাহা তাইয়্যিবুন, নিশ্চয় আল্লাহ পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র ছাড়া তিনি কবুল করেন না। সুতরাং আমার ভাইজানেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন, আল্লাহ যেভাবে তিনি নবী রাসূলদেরকে আদেশ দিয়েছিলেন ঠিক ওইভাবে মুমিনদেরকেও তিনি আদেশ করেছেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত, ও রাসূলগণ তোমরা পবিত্র জিনিস ভক্ষণ করো, পবিত্র জিনিস খাও, হালাল জিনিস খাও, ওয়া আমালু সালিহা, এবং সৎ আমল করো, ভালো আমল করো। এরপরে আল্লাহ মুমিনদেরকে লক্ষ্য করে বলছে, আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে ঈমানদারগণ, কুলু মিনাত তাইয়্যিবাত, পবিত্র জিনিস খাও, পবিত্র জিনিস ভক্ষণ করো, হালাল জিনিস ভক্ষণ করো, পবিত্র জিনিস ভক্ষণ করো, মা রাযাকনাকুম, আমি আল্লাহ তোমাদেরকে রুজি হিসাবে, রিজিক হিসাবে আমি যা দিয়েছি, এই রিজিক থেকে হালালটা খাও, হালালটা ভক্ষণ করো। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুম্মা যাকারা রাজুলা ইতিলুস সাফারা আসাসা আকবারা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামাই, ওই ব্যক্তির কথা উল্লেখ করলেন যে ব্যক্তি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা উপার্জন করেছে, বহু টাকা উপার্জন করেছে, হালাল নাই, হারাম নাই, সব অবৈধ পয়সা উপার্জন করেছে। অবৈধ পয়সা উপার্জন করে এবার ব্যক্তি বলছে, আমি হজ করতে যাই, হজ করতে যাব। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুম্মা যাকারার রাজুলা ইতিলু সাফারা, লম্বা একটা সফর করলো, আসআসা আকবারা ইয়ামুদ্দু ইয়াদাইহি, এরপরে তার চুলগুলো এলোমেলো হয়ে আছে, কারণ সে লম্বা সফর করেছে। এরপরে সে উমরা করতে, হজ করতে গিয়ে বলছে, ইয়া রব্বি, ইয়া রব্বি, হে আমার রব, হে আমার রব, তুমি আমার জীবনের উমরা কবুল করো, তুমি আমার জীবনের হজ কবুল করো, তুমি আমার জীবনের সালাত কবুল করো, পর্দা করেছি তুমি পর্দা কবুল করো, স্বামীর খেদমত করেছি আমার এটা কবুল করো, পিতামাতার সেবা করেছি এটা আমার কবুল করো, যাকাত দিয়েছি আমার কবুল করো। বিশ্ব নবী বলছেন, এই ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি এইভাবে কাবা ঘরে হাত তুলতেছে আর বলছে, আল্লাহ তুমি আমার জীবনের সব ভালো আমলগুলো কবুল করো। এই হচ্ছে ২৪ ব্যক্তি। কি ব্যক্তি? ২৪ ব্যক্তি সারা জীবন হারাম খেয়েছে, হারাম উপার্জন করেছে। কাবা ঘরের নিচে যদি তাকে মাটি দেওয়া হয় তাও পবিত্র করা হবে না। কেন? আল্লাহ হচ্ছেন পবিত্র। ইন্নাল্লাহা তাইয়্যিব, বুখারীর মুসলিমের বর্ণনা এসেছে, আল্লাহ পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, আল্লাহ পবিত্র ছাড়া তিনি কবুল করেন না। ইন্নাল্লাহা জামিল, নিশ্চয় আল্লাহ সুন্দর, ইউহিব্বুল জামাল, তিনি সৌন্দর্যতাকে ভালোবাসে। এই ব্যক্তি হারাম উপার্জন করে, অবৈধ পয়সা উপার্জন করে, লম্বা সফর করে, হজ করে, তার আকীদা হজ করলে সব পাপ ক্ষমা হয়ে যাবে। বোনের জমি মেরে খেয়েছে, ভাইয়ের জমি মেরে খেয়েছে, প্রতিবেশীর জমি মেরে খেয়েছে, মানুষের টাকা আত্মসাৎ করেছে, মানুষকে কষ্ট দিয়েছে, মানুষের গীবত করেছে, পরনিন্দা করেছে, আর রবকে যে বলছে, রব তুমি আমার হজ কবুল করো, তুমি আমার উমরা কবুল করো, তুমি আমার জীবনের সব ভালো ভালো আমল কবুল করো। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যক্তি সম্পর্কে, যেই ব্যক্তি হাত উত্তোলন করেছে তার সম্পর্কে তিনি বলছেন, ওয়া মাতআমুহু হারামুন, ওই ব্যক্তির খাবার খাওয়া হারাম, ওয়া মাশরাবুহু হারামুন, ওই ব্যক্তির পানি পান করা হারাম, ওয়া মালবাসুহু হারামুন, ওই ব্যক্তির পোশাক হারাম, ওয়া গুদিয়া বিল হারাম, ওই ব্যক্তি হারামে লালিত পালিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাআন্না ইস্তাজাবু লিযালিকা, তোমরা বলো এই ব্যক্তির দোয়া আল্লাহর কাছে কেমনে কবুল হবে, আল্লাহর কাছে কেমনে অ্যাকসেপ্ট হবে? ব্যক্তির খাদ্য খাওয়া হারাম, ব্যক্তির পানি পান করা হারাম, ব্যক্তির পোশাক হারাম, ব্যক্তি হারামে লালিত পালিত হয়েছে। সুতরাং তাই সে দোয়া করলে আল্লাহর কাছে তার দোয়া কবুল হবে। আমার ভাইজানেরা, বাড়িতে যদি গমা সাপ থাকে, কারোর বাড়িতে যদি কুকুর সাপ থাকে, গমা সাপ একজনকে কামড় মারলে সবাই বুঝতে পারবে, জানতে পারবে, সবাই জেনে নেবে, তখন সবাই সতর্ক হবে। একজন মারা যাবে, গমা সাপকে কামড় দিলে একজন মারা যাবে, সবাই পরিবারের মারা যাবে না। আর যদি কোনো ব্যক্তি, অভিভাবক, দায়িত্বশীল বাবা বা একজন ব্যক্তি যদি হারাম উপার্জন করে, অবৈধ পন্থায় উপার্জন করে, ইনকামের পথটা হারাম, অবৈধ পয়সা উপার্জন করছে,
আর এই ব্যক্তি যদি তার এই উপার্জনকৃত টাকা তার স্ত্রী খায়, তার ছেলে খায়, তার মেয়ে খায়, তার বাবা মা খায়, তাহলে পরিবারের সবাই খাবে, সবাই মারা যাবে। কেন? অবুদিয়া বিল হারাম, হারামে লালিত পালিত হচ্ছে। ব্যক্তি শুধু হচ্ছে না, ব্যক্তি খাচ্ছে, তার বাবা খাচ্ছে, তার মা খাচ্ছে, তার স্ত্রী খাচ্ছে, তার সন্তানেরা খাচ্ছে, সবাই হারাম খাচ্ছে। সবারই ইবাদত কবুল হবে কি হবে না সন্দেহ থেকে যাবে। আমার ভাইজানেরা, নাটোরে মাহফিলে গেলাম। নাটোর মাহফিলের শেষে, জুমার খুতবার শেষে রিস্কাওয়ালাকে বললাম, মামা নাটোরের যে কাঁচাগোল্লা, তুমি নাটোরের কাঁচাগোল্লার দোকানে নিয়ে চলো। নাটোরের যে 1 নম্বর কাঁচাগোল্লা, নাম শুনেছি বহুবার, এই রাস্তা দিয়ে গেছি, কখনো নামার সুযোগ হয়নি। আজকে এসেছি কাঁচাগোল্লা নিয়ে যাব। বলছে মামা রে বলিস না। আর আমি বলছি কি হয়েছে বল। বলছে মামা এখন আর সেই অরিজিনাল কাঁচাগোল্লা পাওয়া যায় না। এখন যেই যারা নাটোরের সূচনা লগ্নে প্রথমে যারা ছিল, তারা কাঁচাগোল্লা অরিজিনালি তৈরি করত। সেই অরিজিনাল লোকগুলো হিন্দু হোক আর মুসলমান খ্রিস্টান হোক না কেন, ওই অরিজিনাল লোকগুলো নাই। আর কাঁচাগোল্লা এখন আর অরিজিনাল পাওয়া, সবাই ভেজালের সাথে জড়িত। ভেজাল আর ভেজাল। মসজিদে নববী যেটা মক্কাতে অবস্থিত, মক্কা কাবা ঘর যেটা কাবায় অবস্থিত, এই মক্কাবাসীর জন্য ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া করেছিলেন মক্কাবাসীর জন্য। আর মদিনাবাসীর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া আছে মদিনাবাসীর জন্য। নবী ইব্রাহিম আলাইহিস সালাম, তার জীবনে বড় বড় পরীক্ষা এসেছিল। নবী ইব্রাহিম আলাইহিস সালাম মা হাজেরা এবং শিশুপুত্র সন্তান ইসমাইলকে মক্কার মরুপ্রান্তে যখন রেখে চলে যাচ্ছিলেন, সিরিয়া এবং মিশরের দিকে যখন চলে যাচ্ছিলেন, তখন মা হাজেরা তার পিছন পিছন ছুটতেছিল। বুখারীর বর্ণনা এসেছে, আর বলছেন ইয়া আইনা তাযহাব ইয়া ইব্রাহিম, এই ইব্রাহিম তুমি আমাদেরকে রেখে কোথায় চলে যাচ্ছ? এমন জায়গায় রেখে চলে যাচ্ছ যেখানে কোনো মানুষ বসবাস করে না, যেখানে কোনো পশু পাখি বসবাস করে না, যেখানে কোনো গাছপাতা নাই, তরুতাজা নাই, মক্কার সূচনা লগ্নে এমন জায়গায় রেখে তুমি আমাদেরকে চলে যাচ্ছ, না খেয়ে মারবে নাকি? ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা বলছিলেন না, সামনের দিকে আগিয়ে যাচ্ছিলেন। সানিয়া পাহাড়ে যাওয়ার পরে আবার দৌড়িয়ে যাচ্ছে মা হাজেরা, আইনা তাযহাবা ইব্রাহিম, হে ইব্রাহিম তুমি কোথায় যাচ্ছ বলো। ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা বললেন না। মা হাজেরা খুব চালাক মানুষ ছিলেন, জ্ঞানী মানুষ ছিলেন। তিনি বলছেন আমারাকাল্লাহ, আমারাকাল্লাহ ইব্রাহিম, এটা কি আল্লাহর আদেশ? আপনি যে আমাদেরকে রেখে চলে যাচ্ছেন, এটা কি আল্লাহর আদেশ নাকি? ইব্রাহিম আলাইহিস সালাম শুধুমাত্র নাম বা বালা এই শব্দ উচ্চারণ করেছিল, জি হ্যাঁ এটা আল্লাহর পক্ষ থেকে আদেশ, আল্লাহর পক্ষে নির্দেশ যে আমি তোমাদেরকে রেখে চলে যাব। তখন মা হাজেরা বুদ্ধিমতী, জ্ঞানী মানুষ, চালাক মানুষ ছিলেন, বুদ্ধি মানুষ ছিলেন, তিনি বুঝতে পারলেন আল্লাহর যেহেতু আদেশ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে না খেয়ে মারবে না, না খেয়ে আমরা কখনো মারা যাব না। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম সানিয়া পাহাড়ে যাওয়ার পরে হাত তুলে তার স্ত্রীর জন্য, সন্তানের জন্য দোয়া করেছেন। যে দোয়ার বরকতে আজও পর্যন্ত মক্কাতে আপনি গেলে দেখতে পারবেন, আমরা দেখেছি মক্কাতে যখন আমরা উমরা করতে যাই, মাঝে মধ্যে উমরা করতে যাই, তখন কোনো খাওয়ার অভাব হয় না। এরপরে মদিনাতে একই পরিস্থিতি। মদিনাতে বিশ্বনবী এই মদিনাবাসীর জন্য দোয়া করেছেন। তো মসজিদে নববীতে আমি বসে আছি, সেনেগাল থেকে কিছু মানুষ এসে, কোথায় থেকে ভাই? সেনেগাল, আফ্রিকানের একটা দেশ সেনেগাল থেকে কিছু লোক এসেছে, বিশাল দেহের অধিকারী। আমি তাদেরকে বললাম আসসালামু আলাইকুম দিলাম। আমি বললাম যে মিন আইনা জিতুম, কোথা থেকে আপনারা এসেছেন? তারা বলল জি তুমি না সেনেগাল, আমরা সেনেগাল থেকে এসেছি। আমি বললাম যে কাম উমরি, আপনার বয়স কত? লোকটির বয়স 90। আমার কাছে মনে হয়েছিল তার বয়স সম্ভবত 60 বা 70। এই ঘটনা বলে শেষ করে ছোট্ট। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগত। প্রধান অতিথির আগমন, নারে তাকবীর। সেনেগাল লোকজন এসেছেন 5 জন, শেষ করে